আজ আমি নতুন আরেকটি রেসিপি তৈরি করেছি। সেম আমার মতো এরকম রেসিপিটা তৈরি করে তোমরা ব্রেকফাস্ট বা ডিনারটা সেরে নিতে পারবে। অনেক হেলদি একটা ফুড। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমি কথা না বাড়িয়ে আমার মূল রান্নার রেসিপিতে আজকে চলে যাচ্ছি। তো সর্বপ্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। একটা ফুলকপিকে আমি 4 ভাগ করে নিয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটা একদম কুচি কুচি করে নিয়েছি। নিয়ে আমি ফুলকপিটা কুচিটা একটা পাত্রে রেখেছি। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা কাঁচা ঝাল কুচি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আমি ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা ঝালটা আমি সেই ফুলকপি আর ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ নিয়েছি। নিয়ে আমি আরেকটু গোলমরিচ নিয়েছি। নিয়ে আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে নিব। সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এটা চামিচের সাহায্যে করছি, তোমরা চাইলে হাতের সাহায্যে করে মিশিয়ে নিতে পারো। আমার সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে 3টা ডিম নিয়েছিলাম, কিন্তু 3টা ডিমে আমার একটু শক্ত শক্ত ছিল, যার কারণে আমি পরে আরেকটা ডিম নিয়েছি। তোমরা তোমাদের মতো করেই ডিমটা নিয়ে নিবে। তো এখানে আমি ম্যাগি নুডলসের যে প্যাকেটটা পাওয়া যায় ওইটা বাজার থেকে এনে আমি প্যাকেটটা কেটে একটা পুরোটা দেই নাই, অর্ধেক দিয়ে নিয়েছি, কারণ আগে থেকে আমার লবণ দেওয়া ছিল, ওইভাবে বুঝেই আমি দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে আমি পুরাটা ঢেলে দিয়েছি। তোমরা চাইলে পুরাটাও দিতে পারো, আবার না হলে অল্প অল্প করে বড়ার মতো করেও ভাজতে পারো, আবার অল্প করে দিয়ে ডিমের মতো করেও ভাজতে পারো। আমি এখানে পুরাটাই একসাথে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে একটু এপাশ ওপাশ করে আমি সরিয়ে দিচ্ছি, যাতে মাঝখানে এক জায়গায় জড়ো হয়ে না থাকে, যার কারণে আমি চারপাশে ছড়িয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। আমারটা মানে পুরো একসাথে দেওয়ার কারণে আমি উল্টাতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তাই তোমরা চাইলে ছোট করেই দিবে, যাতে তোমাদের এরকম ভেঙে না যায়। এই খাবারটা কিন্তু অসম্ভব মজাদার একটা খাবার, তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখবে। গরম গরম বানিয়ে নিয়ে যখনই শাশুড়ি আম্মাকে খেতে দিয়েছি, মা তো খেয়ে বলছে অসম্ভব মজা হয়েছে, খুবই টেস্টফুল একটা খাবার বানিয়েছো তুমি। তাড়াতাড়ি নিচে যখন তরকারিওয়ালা আসছে, সে তো আজ 3টা ফুলকপি রেখে দিয়েছে, বলছে তাকে আবার এভাবে বানিয়ে দিতে, সে নাকি আবার খেতে চায়। তোমরাও বাসায় আমার মতো করে বানিয়ে ব্রেকফাস্ট আর ডিনারটা সেরে নিতে পারবে। আজ আমার ভিডিওটা তাহলে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।